ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা নিজে নিজে কতগুলো পারছো সেটি ভিডিও শেষে আমাকে কমেন্টে জানিও। আর কথা বাড়াবো না, সামনেই তোমাদের পরীক্ষা, তাই ভিডিওটি শুরু করছি, সঙ্গে থেকো। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার লেখা বা লেখককে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন দেখো, বাংলা সিনেমা মেঘে ঢাকা তারা এর পরিচালনা কে করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঋত্বিক ঘটক। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল ইয়ুথ দিবস কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই যুব দিবসটি পালন করা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় তটরেখা আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট। এই গুজরাটই ভারতের একমাত্র রাজ্য যা সবচেয়ে বেশি তটরেখা আছে। এর দৈর্ঘ্য 1600 কিলোমিটার। পরের প্রশ্ন, পিথ সাগর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তারপরের প্রশ্ন দেখো, সিয়াচেন হিমবাহ অবস্থিত কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লাদাখে। পরের প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিনিকল আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরের প্রশ্ন, আর কে লক্ষ্মণ একজন বিখ্যাত কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কার্টুনিস্ট। আর কে লক্ষ্মণ ছিলেন একজন বিখ্যাত কার্টুনিস্ট। পরের প্রশ্ন, কতকগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। কি কি বলে দিচ্ছি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি এবং শান্তি, এই 6টি বিষয়ের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু যখন নোবেল পুরস্কার 1901 সালে চালু হয় তখন কিন্তু 5টি বিষয়ের উপর এই পুরস্কার দেওয়া হতো। পরে 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আর তোমরা জানো আমাদের বাঙালি অমর্ত্য সেন অর্থনীতিতে পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম সংখ্যা নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? দেখো কি কি বলেছে বলে দিই, ব্যাকটেরিয়ার সর্বদা একক ক্রোমোজোম থাকে। আর 2 নম্বর বলেছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম গোলাকার হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 ও 2 উভয়ই সত্য। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের দেহাংশ আলোর দিকে বেঁকে যায় একে কি বলে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। একে বলা হয় পজিটিভ ফটোট্রপিজম। এই উদ্ভিদের দেহাংশ আলোর দিকে বেঁকে যাওয়াকে বলা হয় পজিটিভ ফটোট্রপিজম। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের অন্ধকার দশার সাথে নিম্নলিখিত কোন প্রক্রিয়াগুলি সম্পর্কিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পরিবহন ও শ্বসন। পরের প্রশ্ন দেখো,
সৌরজগতের আবিষ্কর্তা হলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্যালিলিও। পরের প্রশ্ন, আলোর গতিবেগ পরিমাপ করেছিলেন কে? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রোমার। রোমার হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, খবরের শিরোনামে থাকা ডিপি মনু কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাথলেটিক্সের সাথে যুক্ত ডিপি মনু। পরের প্রশ্ন দেখো, এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল, অ্যান ইনসাইডার্স ভিউ অব দ্য সেন্ট্রাল ব্যাংক নামক গ্রন্থটি কার লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলপনা কিল্লাওয়ালা। পরের প্রশ্ন, ভারতের প্রথম এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জিতলেন কে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে দীপা কর্মকার। দীপা কর্মকার প্রথম এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় চালু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাটনা। পাটনায় প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র চালু হয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কিবোর্ড। দেখো প্রথম 20টি প্রশ্ন শেষ। পরের প্রশ্ন দেখো, এবার বলেছে সিন্ধু সভ্যতার যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার যুগের মানুষের প্রধান জীবিকা, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষিকাজ। কৃষিকাজই হবে সঠিক উত্তর। তারপর দেখো, কে সমস্ত শিখদের একত্র করে পাঞ্জাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং সমস্ত শিখদের একত্রিত করে পাঞ্জাবে রাজত্ব করেছিলেন। তার একটি বিখ্যাত উক্তি, সব লালে লাল হো জায়গা। আর আরেকটা প্রশ্ন আছে যে অমৃতসর সন্ধি কার সাথে হয়েছিল? তখনও একই উত্তর হবে রঞ্জিত সিংয়ের সাথে, ইংরেজদের, 1809 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্রান্তীয় ঘূর্ণাবর্তের সঠিক উদাহরণ নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নরওয়েস্টার। নরওয়েস্টার হলো নিউজিল্যান্ডের একটি উষ্ণ ও শুষ্ক ঝড়। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। সর্ববৃহৎ উপসাগর হলো অপশন এ, মেক্সিকোর উপসাগর। পরের প্রশ্ন, মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 32। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র লিখেছেন কে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিষ্ণু শর্মা। এই বইটি বিষ্ণু শর্মা লিখেছেন। পঞ্চতন্ত্র বইটি বিষ্ণু শর্মা লিখেছেন প্রায় 2500 বছর পূর্বে, আর এটি সংস্কৃত ভাষায় লেখা। আর এই বইয়ে বিভিন্ন প্রাণীদের চরিত্র প্রদান করা হয়। আবার এই বইটিও বিদেশি প্রায় 50টি ভাষায় অনুবাদ করা হয়েছিল। পরের প্রশ্ন, অর্ডার অব দ্য রাইজিং সান কোন দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপান। পরের প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু রাজ্যের উৎসব হলো পোঙ্গল। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে না? তোমরা জানো পঞ্চপাণ্ডব হলো মহাভারতের চরিত্র, যেখানে অর্জুন, যুধিষ্ঠির, নকুল পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে, কিন্তু রাম পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যে কাকাবাবু কোন লেখকের ছদ্মনাম? এর সঠিক উত্তর হয়ে যাবে প্রভাত কিরণ বসু। প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হলো কাকাবাবু। এখানে আর একটি প্রশ্ন বলে রাখি, যদি বলে কাকাবাবু চরিত্রটি কার সৃষ্ট, তখন তার উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র হলো কাকাবাবু। কাকাবাবু নামে সুনীল গঙ্গোপাধ্যায় গোয়েন্দা উপন্যাস সমগ্র লিখেছিলেন। পরের প্রশ্ন, যে ওষুধ দেহ থেকে ইউরিন নির্গমনে সাহায্য করে তাকে কি বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ডাইইউরেটিক। পরের প্রশ্ন, পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, একডাইসন দ্বারা। পরের প্রশ্ন, কোন উদ্ভিদের দেহে জল ও খাদ্য পরিবহনের জন্য বিশেষ কলা থাকে না? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কেনসিয়া। পরের প্রশ্ন, কোন গ্যাস অ্যাসিড ধর্মী? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় চালু করা হয়? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সৌর সংগঠনের 99তম সদস্য দেশ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এআইকে বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। 2025 সালের রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে এনইপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে? এর সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। পরের প্রশ্ন, দেখো কি বলেছে, 2025 সালে কোন ভারতীয় শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ লিটারেচার হিসেবে ঘোষণা করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে কোঝিকোড। কোঝিকোড হয়ে যাবে সঠিক উত্তর। আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা বলিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও।